সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের জামাত। এতে অংশ নিয়েছেন মন্ত্রী, এমপি সহ সাধারণ মানুষ। কোথাও কোথাও বৃষ্টির কারণে মসজিদে নামাজ পড়েছেন মুসল্লিরা। ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়েছে সিলেটের প্রধান ঈদ জামাত। অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি, ছিলেন 2 মন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাঙ্ক্ষিত অবদান রেখে এই দেশকে উন্নয়নের আকাঙ্ক্ষিত পথে নিয়ে যাব। ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে সবকিছু পরিহার করে এই দেশটা আমাদের অনেক হয়েছে। এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা পরিচালনায় সরকারকে সহযোগিতা করেন। চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। অংশ নেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধনী থেকে গরিব সবাই যাতে একই সমাজে একইভাবে একই সৌহার্দ্যের সাথে খুশি নিয়ে, শান্তির মন নিয়ে আমরা যাতে একসাথে বসবাস করতে পারি, এই বার্তাই আমি আজকে পৌঁছাতে চাই। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভালোবাসা আমাদের মধ্যে যাতে ঈদের যে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা, এটা যাতে অবিরতভাবে চলতে থাকে, বাংলাদেশের জন্য সকলের জন্য চলতে থাকে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যাতে সেই অবিরত ধারা চলতে থাকে। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সকল কক্সবাজারের পেকুয়ায় ঈদের নামাজ পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। লক্ষ্মীপুরে ঈদের নামাজ পড়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। পরে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই জন্য আমি আজকের এই পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে শাহ মখদুম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। মুসল্লিরা নামাজ পড়েছেন দরগাহ জামে মসজিদে। সব জায়গায় আল্লাহর প্রতি আমাদের তার মাতৃভূমিকে রক্ষা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের নেতৃত্বে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে আমরা যে নির্বাচনী ওয়াদাগুলো করেছি সেটাকে বাস্তব করা। ঝিনাইদহের শৈলকুপায় ঈদের নামাজ পড়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এছাড়া সারা দেশে উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতরের নামাজ পড়েছেন মুসল্লিরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। সাদাত শাহেদ, স্টার নিউজ।